বোতলে লেখা দামেই ডিলারদের কাছ থেকে সয়াবিন তেল কিনতে হচ্ছে বিক্রেতাদের। শুধু তাই নয়, তেলের সঙ্গে নিতে হচ্ছে পোলাওয়ের চালের মতো পণ্য। তবুও মিলছে না প্রয়োজনীয় তেল, এমন অভিযোগ করে তারা বলছেন এই অবস্থার পরিবর্তন না হলে ভোক্তাদের ভোগান্তি আরও বাড়বে। তবে সরবরাহকারী কোম্পানির উপর দোষ চাপিয়ে ডিলাররা বলছেন নিরুপায় হয়ে তেলের সঙ্গে অন্য পণ্য দিচ্ছেন তারা। রিপোর্ট করছেন আদ্দিন সজীব। রোজা ঈদ সামনে, এখন আমার 3 সপ্তাহ পরে আজকে তীর কোম্পানি তেল দিছে 1 কার্টুন। কাউরান বাজারের ব্যবসায়ী গফরান বেশ কয়েক বছর ধরে তেলসহ মুদি পণ্য বেচা বিক্রি করেন, কিন্তু এখন তার দোকানে সয়াবিন তেল তেমন নেই। কারণ কি? ডিলাররা তেল দিচ্ছেন না নাকি অন্য কোনো সমস্যা? তো ফ্রেশ কোম্পানি তেল দেয় 5 লিটার 1 কার্টুন তেলের লগে 3 কেজি ফলাও তেল নিতে হইব। তাও গায়ের রেট যা তাই, গায়ের রেট 850, তাতে কিনে আনতে হইব 850। যে আমি এখন মাত্র তেল আনলাম, আমার এই যে 1 কার্টুন তেলের সাথে 2 কেজি ফলাও তেল দিছে। 2 কেজি ফলাও তেলের দাম রাখছে 260 টাকা, আর 1 কার্টুন তেলের দাম রাখছে 3400 টাকা। এবার হিসাব করেন আমি কেমনে বিক্রি করব? 850 টাকা তেলের দাম, লগে আবার 2 কেজি পোলার চাল দিছে। এখন আমি কি করব বলেন, আপনারা সমাধান দিয়ে যান। তার কথার সূত্র ধরেই কথা বলতে চাই ডিলারদের সঙ্গে। তাদের দাবি, বোতলের গায়ের দামে পণ্য বিক্রি করছেন না তারা। তবে সয়াবিন তেলের সঙ্গে পোলাও চাল দেওয়ার বিষয়টি স্বীকার করলেন এটিএন বাংলার কাছে। কোম্পানি এখন তেলের শর্ট, আপনি যখনই টাকা দিবেন তখনই মনে করেন হোমানে তেল ডাল চাউল এগুলো কাইটে দিয়ে দেয়, তাদের মতো করে কাইটে নেয়। এটা এর কোনো বলারও কোনো ভাষা নেই। বিক্রেতাকে আমি বলতেছি যে তারা যদি সবাই মিলে একটু সহযোগিতা করো, তাহলে তো আমার জন্য একটু উপকার হয় না। নাহলে তো আমি তো একদিন পর আমি তো বোর হয়ে যাবো যে আমার 5 লাখ 10 লাখ টাকা আটকে গেলে ওইখানে। গায়ের দাম এখানে বেশি না, এগুলো তো কত কথাই বলে। যারা ক্রেতা কিনে এরা তো অনেক কথাই বলে। এগুলো ফ্যাক্টরিগুলো যদি অ্যাভেলেবেল মাল দেয়, সংকট থাকবে না। এমন পরিস্থিতিতে বাজার মনিটরিং নিয়ে প্রশ্ন তুলছেন ভোক্তারা। দাবি, নিত্যপণ্যের দাম সহনীয় রাখতে সরকারি সংস্থাগুলোর কার্যকর পদক্ষেপ। কোনো কিছুর নিয়ন্ত্রণ নাই, বাড়বে 1 টাকা, কমবে নাই কোনো কিছুই। কমলে আটা না, হুক করে বাড়ে, আর কমার হ্যার নাম নাই। প্রতিনিয়তই আর কি কোনো না কোনো কিছু চেঞ্জ হচ্ছে আর কি। এখন বাজারের তো কোনো আসলে ঠিক ঠিকানা নাই। সবার যেন ক্রয়ের ইয়েতে থাকে, সাধ্যমতো ক্রয় করতে পারে। মানুষরা তো চলতে পারবে না, তারপরে তো মানুষ খারাপ কাজ করে, দুর্নীতি করে, তাই না? বাজারটা একটু নিয়ন্ত্রণ দরকার। শুধু সবজির দামই কমছে, কিন্তু সব কিছু অনেক ঊর্ধ্বগতি। কমছে না চালের দামও। এখনও মোটা চালের কেজি 58 থেকে 60 টাকা পর্যন্ত। সাধারণত যেটা মিলত সর্বোচ্চ 50 টাকায়। চিকন চালের দামও বেশি। কনজুমার কতগুলো কোম্পানি আছে, এরা ধান চাল করে ফেলছে, মজুত করে ফেলছে, ওরা এখন আস্তে আস্তে ছাড়তেছে আর টাকা নিতে আসে। চড়া মুরগির দামও, তবে জনমনে কিছুটা স্বস্তি দিচ্ছে ডিম ও সবজির বাজার। আদ্দিন সজীব, এটিএন বাংলা, ঢাকা।